এই ভিডিওতে জানবো ডক্টর ইসরার আহমেদ সম্পর্কে। তিনি ছিলেন একজন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী পণ্ডিত, ইসলাম প্রচারক এবং চিন্তাবিদ। তিনি তার গভীর কোরআনিক বিশ্লেষণ, ইসলামী সমাজ সংস্কার এবং ইসলামী পুনর্জাগরণের চিন্তাধারার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ইসলামের মৌলিক শিক্ষা, প্রচার এবং উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য তার জীবন উৎসর্গ করেন। ডক্টর ইসরার আহমেদ 1932 সালে ভারতের হরিয়ানা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এবং কিছু সময়ের জন্য তিনি ডাক্তারি পেশায় কাজ করেন। পরে তিনি ডাক্তারি পেশা ত্যাগ করে সম্পূর্ণরূপে ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন। ডক্টর ইসরার আহমেদ ইসলামী শিক্ষা প্রচারে ব্যাপক কাজ করেন। তিনি কোরআন এবং হাদিসের উপর বিশদ ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেন। তার কোরআনিক তাফসির বিশেষভাবে জনপ্রিয় এবং তাদাব্বুরে কোরআন শিরোনামে কোরআন পাঠের ধারাবাহিক অনুষ্ঠান পাকিস্তান টেলিভিশনে ব্যাপক জনপ্রিয় ছিল। ডক্টর ইসরার আহমেদ 1975 সালে তানজিমে ইসলামী নামে একটি ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেন। তার মূল লক্ষ্য ছিল ইসলাম প্রচার ও মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করা। তিনি ইসলামের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য বিখ্যাত ছিলেন এবং কাজ করে যান। ডক্টর ইসরার আহমেদ অসংখ্য গ্রন্থ রচনা করেন। তার মধ্যে কোরআনিক তাফসির, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনীতি এবং মুসলিম উম্মার পুনর্জাগরণ সম্পর্কে গ্রন্থগুলো উল্লেখযোগ্য। তার লেখা এবং বক্তব্য ইসলামী চিন্তাধারা এবং জ্ঞান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার একাধিক গ্রন্থসমূহের মধ্যে 9টি গ্রন্থ ইংরেজি ভাষায় অনুবাদিত হয়। ডক্টর ইসরার আহমেদ বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং ইসলামের বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন। তার তাফসীর প্রোগ্রামগুলি প্রচুর দর্শকপ্রিয়তা পায় এবং মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে তা ব্যাপকভাবে প্রচারিত হয়। লেখক, চিন্তাবিদ এবং ইসলাম প্রচারক গুণী এই ব্যক্তিত্ব ডক্টর ইসরার আহমেদ 2010 সালে মারা যান। ডক্টর ইসরার আহমেদ ইসলামের প্রচার, মুসলিম উম্মার পুনর্জাগরণ এবং ইসলামী চিন্তাধারার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।